হ্যালো বন্ধুরা, পহেলা জুলাই 2019 থেকে বহুল প্রতীক্ষিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 কার্যকর হয়েছে। আর এই সাথে শুরু হয়েছে নতুন করে ভ্যাট রেজিস্ট্রেশন। আর এবারের ভ্যাট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আগের তুলনায় একটু জটিল সে অর্থেও না, মানে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট লাগছে এবং অনেক ধরনের ইনফরমেশন সাবমিট করা লাগছে। এই জন্যই আমার আজকের এই ভিডিও। পুরো প্রক্রিয়াটি দেখার জন্য আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু থেকে শুরু করা যাক। আসি সাইন আপ দিয়ে। সাইন আপে আমরা ক্লিক করলাম। দেন এখানে একটা নোটস আছে, ম্যান্ডেটরি ফিল্ড, ইউ মে ক্লিক অন দ্য চেক বাটন টু পারফর্ম দ্য ভ্যালিডেশন ফর দ্য ইনপুটেড ডাটা বিফোর সাবমিটিং দ্য ফর্ম। মানে এখানে বলা হচ্ছে যে সাবমিট করার আগে এখানে চেক বাটনে ক্লিক করে ফর্মটা চেক করে নেওয়ার জন্য সব কিছু ভ্যালিড আছে কিনা। সো শুরুতেই হচ্ছে ইউজার টাইপ এখানে দু রকম থাকার কথা, রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। আসুন, যেহেতু আমরা রেসিডেন্ট হিসেবে করব, তো এর আগে নন রেসিডেন্ট হলে কি কি ইনফরমেশন লাগতে পারে সেই জিনিসগুলো আমরা একবার দেখে নিই। নন রেসিডেন্ট ক্লিক করলাম। শুরুতেই জেনারেল ইনফরমেশনে থাকবে পাসপোর্ট নাম্বার। এখানে যে ব্যক্তি ভ্যাট রেজিস্ট্রেশন করতে চান তিনি তার পাসপোর্ট নাম্বার দিবেন। দেন নাম, তারপর ন্যাশনালিটির একটা সুবিধা হচ্ছে যে আপনি শুধু শুরুর দিকের কিছু নাম দিলেই, যেমন NOR নরওয়ে চলে আসলো। সো এভাবে করে আমরা সহজেই ন্যাশনালিটিটা বের করতে পারবো। এবং ন্যাশনালিটি হতে হবে অ্যাজ পার পাসপোর্ট। তারপর ডেট অফ ইস্যু এখানে আমরা ক্লিক করলে আমাকে এখানে ডেট বসাবার অপশন আসবে। সালের ঘরে বসালে যেই সাল থাকবে সেই সাল। মাসের ঘরে বসালে মাসের ঘরে ক্লিক করলে যে মাস আমরা চাচ্ছি সেই মাস ক্লিক করে দেন আমরা তারিখ অনুযায়ী বসাতে পারবো। একইভাবে হচ্ছে এক্সপায়ারি ডেট। তারপর হচ্ছে ডেজিগনেশন হচ্ছে আপনি যেই কোম্পানিটি বা যে ব্যবসা করছেন সেখানে আপনার ডেজিগনেশন কি সেটা আপনাকে দেখে দিতে হবে, মানে সিলেক্ট করতে হবে। আপনি কি চেয়ারম্যান, ওনার, পার্টনার, ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্স অফিসার, ম্যানেজার, অফিসার অ্যান্ড এমপ্লয়ি। এই কয়েকটা অপশন আছে, এর মধ্যে যেটা আপনার হয় সেটা আপনি ক্লিক করে দেন আপনি পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপ হচ্ছে মোবাইল নাম্বার। এই সাইন আপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আপনার এই দুটি জিনিস ইউনিক অবশ্যই লাগবে, কারণ মোবাইল নাম্বারটাই হবে আপনার ইউজার আইডি, আর ইমেল অ্যাড্রেস যেটা দিবেন সেটাতে আপনার যে ইনিশিয়াল পাসওয়ার্ডটা যাবে সেটা হচ্ছে এই ইমেল আইডিতে যাবে। তারপর হচ্ছে রিকভারি কোয়েশ্চেন। অনেক সময় হয় যে আমরা আসলে পাসওয়ার্ড ভুলে গেছি, এই রিকভারি কোয়েশ্চেন দিয়ে আমরা রিকভারি কোয়েশ্চেনে যে আনসারটা দেবো সেটা সেট করব। সেটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে, তাহলে আমরা অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবো। এবার আসি রেসিডেন্টে, যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার কথা। এখানে হচ্ছে এনআইডি। এখন আমাদের মাঝে সাধারণত 3 ধরনের এনআইডি আছে, 13 ডিজিট, 17 ডিজিট এবং 10 ডিজিট। এই তিনটার যে কোনো একটা নাম্বার আপনাকে বসাতে হবে। ধরি 10 ডিজিটের এনআইডি। আপনার নাম, আপনার ডেজিগনেশন কি, ধরি আপনি ম্যানেজিং ডিরেক্টর ক্লিক করলাম। করার পর আপনার মোবাইল নাম্বার, এগারোটা ডিজিট আমি বসালাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসও ঠিক সেম করে বসাতে হবে। জাস্ট একটা ডেমো করে আমি আপনাকে দেখাচ্ছি। তারপর হচ্ছে রিকভারি কোয়েশ্চেন কী হতে পারে, মাদার নেম দিই, ধরি সালমা। এই অপশনগুলো বসানোর পর, মানে ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি এখানে চেক বাটনে চেক করে দেন সাবমিট করবেন। সাবমিট করলে নর্মাল ইনফরমেশন অনুযায়ী, মানে অ্যাজ পার ওয়েবসাইট ইনফরমেশন, আফটার সাবমিটিং প্লিজ চেক ইউর মেল বক্স ফর এন ইমেল ফ্রম ভ্যাট অনলাইন সার্ভিস উইদিন 5 minutes ফর ফার্দার ইনস্ট্রাকশন। মানে 5 মিনিটের মধ্যে আপনার কাছে একটি
ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড যাবে। যদিও এখানে কথা থাকে যে 5 মিনিটের মধ্যে পৌঁছায় না, সময় লাগে, একটু ধৈর্য ধরতে হবে। আর যদি বেশি দেরি হয় তাহলে এখানে যেই 16555 আমরা দেখি, এই নাম্বারে কল করে আপনি কল সেন্টার থেকে সাপোর্ট পেতে পারেন। ফাইনালি আমাদের মেইলটা চলে এসেছে এবং আমরা এবার লগ ইন করতে পারি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য। এই হচ্ছে সেই মেইল, ভ্যাট অনলাইন সার্ভিস থেকে মেইল চলে আসলে এই হচ্ছে আমাদের ইউজার আইডি, এই পাসওয়ার্ড পেয়ে গেলাম আমরা। এবার আমরা লগ ইন করছি। লগ ইন করে আমাদের যে ইউজার নেম আছে, ইউজার নেমটাকে কপি করে ওখানে বসাই, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এখানে বসাই। বসানোর পরে আই এম নট রোবট ক্যাপচা ক্লিক করলাম। ক্লিক করার পরে লগ ইন দেব। লগ ইন দিলে এটা অটোমেটিক্যালি প্লিজ চেঞ্জ ইউর ইনিশিয়াল পাসওয়ার্ড। ওকে, আমাকে তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। প্রথমে আমি পুরনো পাসওয়ার্ডটাকে একবার টাইপ করে লিখি, এবার নিউ পাসওয়ার্ড দিতে বলছে। নিউ পাসওয়ার্ড দিচ্ছি আমি আমার মতো করে। এবার আই এম নট রোবট ক্লিক করলাম। এই হচ্ছে আমার সেই যেখান থেকে আমি রেজিস্ট্রেশনের জন্য ফর্ম সিলেক্ট করব, সেখানে চলে এসেছি, মানে মূল পেজে আমরা চলে আসছি। এখন এই ফর্মে ঢুকবো, অ্যাড ফর্ম দেওয়ার পর এই মোশন 2.1 দেন ওকে। এবার আমরা আমাদের ফার্স্ট পেজে চলে এসেছি। এখন আমাদের দেখতে হবে যে আমাদের পুরনো কোনো মানে আমরা 9 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল কিনা আমাদের, সেইটা আমাদের আগে দেখতে হবে। যে ইফ ইউ রেজিস্টার্ড 9 ডিজিট পিন বিফোর জুলাই 2019, তাহলে আগে আমাদের 9 ডিজিটের পিনটা দিতে হবে যদি থেকে থাকে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি এই রেজিস্ট্রেশনটা করবার জন্য শুরু থেকেই একটা ফরম্যাট নিয়ে এসেছি। সেই ফরম্যাট অনুযায়ী আমরা বসাবো, সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি, সেই ইনফরমেশন থেকেই আমি ওখানে ফিল আপ করবো। সো আমার যেহেতু এটা নতুন কোম্পানি, সো আমি আই হ্যাভ নট রেজিস্টার ফর 9 মিনিট। যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইয়েস দেবেন, ইয়েস দিয়ে আপনি আপনার 9 ডিজিটের পিনটা বসাবেন। দিচ্ছি ক্লিক হেয়ার টু মেইন ফর্ম। আমরা এবার মেইন ফর্মে চলে আসছি। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে না, আমরা নতুন রেজিস্ট্রেশন নিচ্ছি, তাই নতুন। যদি রেজিস্ট্রেশন দরকার পড়তো তাহলে আমরা এখানে ক্লিক করতাম। সেক্ষেত্রে 2017 আগে যেই 11 ডিজিটের বিন ছিল, সেই বিন আমরা এখানে বসাতাম এবং কোম্পানি নেম বসাতাম। আমাদের যেহেতু নতুন, তাই ওই পোর্শনে যেতে হচ্ছে না। এখন আমরা আসি, এ শেষ করলাম। এবার আসি বিতে, বিজনেস ইনফরমেশন, মানে আমাদের বিজনেসের ধরনটা কি। আমরা কি প্রোপ্রাইটরশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিপ্লোম্যাটিক মিশন, গভর্নমেন্ট, এনজিও, এডুকেশন, এই জিনিসগুলো থেকে আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা আমাদেরটা সিলেক্ট করলাম প্রাইভেট। আর ইউ উইথহোল্ডিং এন্টিটি, ইয়েস দিলাম। জেনারেল ইনফরমেশন যাচ্ছি। এবার আসি প্রথমে ট্রেড লাইসেন্স নাম্বার। ট্রেড লাইসেন্স নাম্বার আমরা এখান থেকে নেব। এটা আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার আমরা নিয়ে নিলাম। এটা কিন্তু আপডেটেড হতে হবে। আমরা যেই ইনফরমেশনটা দিব সেটা আপডেটেড ইনফরমেশন হতে হবে, আপ টু ডেট। এটা হচ্ছে 7/11/2019, মানে 11/7/2019। আমরা এটার 11 জুলাই আমরা এটা করেছি। 11 জুলাই, অক্টোবর থেকে এসে জুলাই, 11 জুলাই। এবার আসি আমরা আরজিএসসি নাম্বারে। আরজিএসসি নাম্বার আমরা বসাবো। আরজিএসসি নাম্বার আমরা নিয়ে রেখেছি, সেটা এখন কপি করে এখানে আমরা বসালাম কপি করে। এবার আসি কবে আমরা আরজিএসসি
নিয়েছিলাম সেটা হচ্ছে আগস্টের 8 তারিখ। আগস্টের 8 তারিখ আমরা আরজিএস ইয়ারটা নিয়েছি, সেটা আমরা বসালাম। এবার আসি আমাদের 18 জন্য আমরা 18-এর ইনফরমেশনটা নিলাম। এটা আমি কাজের সুবিধার জন্য একটা এক্সেল ফরম্যাটে, এক্সেলের পুরো ইনফরমেশনগুলো আমি এখানে সেভ করে রেখেছি, সেখান থেকে আমি কাজ করছি। নেম অ্যাজ পার 18-এ যে নাম ছিল সেটা অটোমেটিক্যালি আসবে, সেটা আমাদের টেনশন করার দরকার নেই। এখন হচ্ছে বিজনেস এন্টিটি, নেম অফ দ্য এন্টিটি, ওটার দরকার নেই, ওটা অটোমেটিক ফিল আপ হবে। ট্রেন্ডিং ব্র্যান্ড, এখন আমরা যে বিজনেস করছি সেটার কোনো ব্র্যান্ড নেম থাকলে সেটা আমরা এখানে বসাবো। সো আমরা এখন ওভাবে ব্র্যান্ড নেমটা আমাদের সিলেক্ট হয়নি, আমরা এটা বাদ রাখছি। তারপর আসি C7 হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, কী ধরনের রেজিস্ট্রেশন, ভ্যাট হিসেবে না টার্নওভার ট্যাক্স হিসেবে। অবশ্যই যদিও ইনিশিয়াল লেভেলে, তারপরও আমরা ধরে নিই খুব শীঘ্রই আমরা ব্যবসা এক্সপান্ড করবে, সো আমরা ভ্যাট রেজিস্ট্রেশন হিসেবে রাখছি। ইকুইটি ইনফরমেশন, আমাদের ব্যবসাটা 100% লোকাল। এখানেই হচ্ছে ওই যে আমরা শুরুতে যখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা ওখানে দেখেছি যে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ভ্যালিডিটি, ওই জিনিসগুলো এটার জন্যই কাজে লাগছিল। সো আমরা 100% এটা বসালাম। বিডার ইনফরমেশনটা আছে, কিন্তু এটা আসলে কোনো কিছুই করা যায় না, সো এখানে সিলেক্ট করার কিছু নেই। তারপর চলে আসি কন্ট্যাক্ট ইনফরমেশনে, এখানে আমরা ফ্যাক্টরি বা বিজনেস অপারেশন ইনফরমেশন বসাবো। ফ্যাক্টরি বসালাম আবুতোরা বালি মিরসরাই, সো আবুতোরা মিরসরাই বসালাম। ডিস্ট্রিক্ট চিটাগংই আছে, চট্টগ্রাম এখনও এখানে আসেনি, সো চট্টগ্রাম বসালাম। পুলিশ স্টেশন আমাদের হচ্ছে মিরসরাই, আমরা মিরসরাই বসালাম। পোস্ট কোড হচ্ছে 4321, সো আমরা এখান থেকে 4321টাকে সিলেক্ট করে নেব। 4321, তারপর হচ্ছে ল্যান্ডলাইন ফোন নাম্বার, ম্যান্ডেটরি সিলেক্ট করা নেই, অত ইম্পর্টেন্ট না, আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমরা মোবাইল নাম্বারটা বসাবো। মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা বসাচ্ছি। যে নাম্বারে আমি চাই সেটার বসাচ্ছি, বসালাম। তারপর হচ্ছে ফ্যাক্স নাম্বার, ওয়েব অ্যাড্রেস, হেডকোয়ার্টার অ্যাড্রেস, আমাদের হেডকোয়ার্টারটা কোথায় সেই অনুযায়ী আমরা হেডকোয়ার্টারের অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। এখান থেকে হেডকোয়ার্টার আমাদের সেম না, যদি ফ্যাক্টরি অ্যাড্রেস আর এটা সেম হতো তাহলে আমরা এখানে সেম ক্লিক করতাম, তাহলে অটোমেটিক যে ফ্যাক্টরির জন্য অ্যাড্রেসটা সিলেক্ট করেছিলাম সেটা অটোমেটিক এখানে চলে আসতো। আমরা হেডকোয়ার্টার অ্যাড্রেসটা বসালাম। ইতে হচ্ছে লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিটস ইউ উইশ টু ব্রিং আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন, যদি আমি কেন্দ্রীয় রেজিস্ট্রেশনের জন্য কোনো ব্রাঞ্চ ইউনিটকে অ্যাড করতে চাই সেটার ইনফরমেশন দিতে হবে। সো আমাদের এখানে কোনো ব্রাঞ্চ ইউনিট নেই, আমরা এই জায়গাটা ইগনোর করে যাচ্ছি। এখানে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে আমরা মূলত কী বসাবো, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কী সেই জিনিসগুলো বসাতে হবে। আমরা কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, না সার্ভিস প্রোভাইডার, নাকি হোলসেল রিটেলার, ইম্পোর্টার এক্সপোর্টার, এই জিনিসগুলো লিখতে হবে। সো আমাদের এখানে 3টা থাকবে, ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার অ্যান্ড এক্সপোর্টার। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য পরে ইনফরমেশন দিতে হবে, আপাতত ইম্পোর্টের ক্ষেত্রে আমরা ইম্পোর্টার হিসেবে যদি রেজিস্ট্রেশন করে থাকি সেক্ষেত্রে এই যে ইম্পোর্টার রেজিস্ট্রেশনের ইনফরমেশনটা এখানে আছে, আমরা এখানে বসাই। ইম্পোর্টার হিসেবে রেজিস্ট্রেশনটা আমরা গত মাসে নিয়েছি, সো ওটা বসালাম। তারপর হচ্ছে এক্সপোর্টের এটা নিয়ে নিই, বসিয়ে দিই। এক্সপোর্টেরটাও দিলাম, দিয়ে গত মাসে ওটা শেষের দিকে আমরা কালেক্ট করেছি, সো এই ইম্পোর্ট এক্সপোর্ট বসালাম। তারপর হচ্ছে এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং, ওই যে বলছিলাম এখানে ম্যানুফ্যাকচারিংয়ের কারণে আমাকে কী সিলেক্ট করতে হবে,
সো আমরা এখানে এরিয়া অফ ম্যানুফ্যাকচারিং আমরা সিলেক্ট করতে হবে। আমি যদি ওখানে সার্ভিস বসাতাম তাহলে ঠিক এমনই সার্ভিসের একটা বক্স চলে আসতো, যে বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকতো, ওই অনুযায়ী আমাকে সিলেক্ট করতে হতো। সো আমার এখানে যেহেতু আমি গ্লাস, সিরামিক ওয়্যার, স্টোন দিচ্ছি, সেটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে এরিয়া অফ সার্ভিসের। যদি আমি সার্ভিস সিলেক্ট করতাম, এই যে দিস সিলেকশন উইল বি অ্যাভেলেবেল অনলি ওয়েন F2 সার্ভিসেস ইজ সিলেক্টেড। এখানে F2 সার্ভিস যদি সিলেক্ট করা হতো তাহলে এটা অ্যাভেলেবেল হতো। আচ্ছা, এবার আসি বিজনেস ক্লাসিফিকেশন কোড। এই জায়গাটা আমার মতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিজনেস ক্লাসিফিকেশন কোড। আমরা হয়তো আমাদের এইচএস কোডগুলো জানি, সবই জানি, ঠিক আছে, কিন্তু এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এইচএস কোডটা প্রপারলি দেওয়া। যদি প্রপারলি না দেওয়া হয়, আপনি এই রেজিস্ট্রেশন কখনোই কমপ্লিট করতে পারবেন না। সো আমাদের বিজনেস ক্লাসিফিকেশন কোড হচ্ছে, আমরা সিরামিক, এই জন্য বিজনেস ক্লাসিফিকেশন কোড এটা, আমরা বিজনেস ক্লাসিফিকেশন কোড এটা দিয়ে আমরা এখানে যাব। এখানে গেলে এই যে সেম কোড বরাবরই আমার ফিনিশিং সিরামিক এটা দেওয়া আছে, এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে এখানে আমি কি, এটা হচ্ছে আমার কমার্শিয়াল ডিসক্রিপশন, মানে আমি ব্যবসায়িক ক্ষেত্রে কি নাম ব্যবহার করতে পারি বা কি ধরনের হতে পারে জিনিসটা, সেটা। তাই আমি ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস উল্লেখ করে দিলাম। এই যে 6907.4000 বসালাম। এটা আসলে কোথায় পাবো? এটা অনেক ক্ষেত্রেই, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। সো আমরা এটা আসলে পাবো, বাজারে বই পাওয়া যায় এইচএস কোডের। এছাড়া বাংলাদেশ কাস্টমসের একটা bangladeshcustoms.gov.bd একটা সাইট আছে। এই সাইটে আপনি গিয়ে যদি এখানে সার্চ করেন এইচএস কোড দিয়ে, তাহলেই চলে আসবে এই যে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ নামে যেই লিঙ্কটি এসেছে, এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে এরকম একটি, এটা একটা বইয়ের পিডিএফ কপি আপনি পেয়ে যাবেন। এখান থেকে উপযুক্ত সেই এইচএস কোড পুরোটা বসাতে হবে। এখানে 4 সংখ্যা বা 6 সংখ্যা বসালে হবে না, পুরো 8 সংখ্যা পয়েন্ট সহ বসাতে হবে। বা বসিয়ে এখান থেকে আপনাকে ওই লিঙ্কে গিয়ে এটাকে বের করে এনে বসাতে হবে। আমরা এখানে প্লিজ ক্লিক হিয়ার বাটনে ক্লিক করে আমরা মূল ফর্মে চলে আসলাম। তারপর আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আমি দেখবো আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কটা আছে। আমার 4টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার বিজনেস ইয়ার। আমি 4টা অ্যাড করবো, 2 3 4, 4টা অ্যাড করলাম। আমার অ্যাকাউন্ট নেম স্বাভাবিকভাবে কোম্পানির নামে হয়। সো আমরা এখানে কোম্পানির নামটা বসিয়ে দিই। কোম্পানির নামটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আসি অ্যাকাউন্ট নাম্বারে। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার বসাবো। অ্যাকাউন্ট নাম্বারটা আমি ওখান থেকে লিখে এনেছি। সো এই অনুযায়ী আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। সিরিয়ালি যেহেতু আছে, সিরিয়ালে বসাতে পারবো, কোনো সমস্যা হবে না। বসিয়ে দিচ্ছি। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো বসানো শেষ করছি। তারপর চলে আসে ব্যাঙ্ক নেম। ব্যাঙ্ক নেম কি, শুরুটা হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক। আমরা ডাচ বাংলা ব্যাঙ্ক দিয়ে শুরু করি। ডাচ বাংলা ব্যাঙ্ক। তারপরেরটা হচ্ছে ব্যাঙ্ক এশিয়া। ব্যাঙ্ক এশিয়া চলে এসছে। তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক। তারপর হচ্ছে সোনালী ব্যাঙ্ক। এবার হচ্ছে ব্রাঞ্চ। আমার ব্রাঞ্চটা কোথায়?
ধানমন্ডি ব্রাঞ্চ, তারপর একটা হচ্ছে বসুন্ধরা সিটি, তারপর হচ্ছে সোনারগাঁ রোড ব্রাঞ্চ। আমরা আমাদের 4টা ব্রাঞ্চের ইনফরমেশন দিলাম, দিয়ে করে মেইন ফর্মে চলে আসবো, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে ওনার্স অ্যান্ড ডিরেক্টরস অ্যান্ড হেড অফ এন্টিটি, এর মানে হচ্ছে যে কোম্পানির যারা ওনার থাকবে তাদের ইনফরমেশন এখানে বসাতে হবে, যে কয়জন ডিরেক্টর আছে তাদের ইনফরমেশনগুলো বসাতে হবে। আমরা দেখে নিয়ে আমাদের ডিরেক্টর কয়জন আছে, 1 2 3 4 5, 5 জন। আমরা এখানে 5টা ঘর অ্যাড করবো, 2 3 4 5, 5টা অ্যাড করে নিলাম। প্রথম হচ্ছে 18 দিয়ে শুরু করি। সিরিয়ালে আমরা আগে 18টা বসিয়ে যাব, বসাবো। তৃতীয় জনের 18, চতুর্থ জনের 18, এবং পঞ্চম জনের 18। এই 5 জনের 18 আমি বসালাম। এবার তাদের ফুল নেম বসাচ্ছি, কপি করে এনে বসিয়ে দিচ্ছি। এই 5 জনের নাম বসালাম। এবার হচ্ছে তাদের ডেজিগনেশন কি, কোম্পানিতে তারা কি ডেজিগনেশন নিয়ে আছে সেটা আমরা ফর্ম এক্স এবং ফর্ম 12 আমরা পেয়ে যাব। ওগুলো আমরা ওখান থেকেই লিখেছি, জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে। বাকি 3 জনের ডেজিগনেশন একই, সো আর কপি করার দরকার নেই, একটা থেকেই কপি করে পেস্ট করে দিচ্ছি। তাদের শেয়ার হচ্ছে, শেয়ারটা বসিয়ে যাই 20 20 20 20। এখন তাদের আইডেন্টিটি ক্যাটাগরি কি, এনআইডি নাকি পাসপোর্ট নাকি পিন, যেটা দিয়ে হোক আমরা এনআইডিটাই বসাচ্ছি, যেহেতু এনআইডিটাই মোস্ট অ্যাভেলেবেল। আমরা এখন এখানে এনআইডি নাম্বারটা বসাচ্ছি প্রত্যেকের। জনের এনআইডি নাম্বার বসানো হলো, মানে প্রত্যেকটা ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেল। সো ডিরেক্টর থেকে শুরু করে ডেজিগনেশন সবগুলো বসানো শেষ। এখন আমরা মূল ফর্মে ফিরে যাই। এবার বিজনেস অপারেশনে যেটা হচ্ছে লাস্ট ট্যাক্সেবল টার্নওভার ইন পাস্ট 12 মান্থ। সো আমাদের যেহেতু নতুন ব্যবসা, টার্নওভার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখানে দেখতে হবে প্রজেক্টেড টার্নওভার ইন নেক্সট 12 মান্থস পিরিয়ড। তো এখানে আমরা 5 কোটির বেশি বসাই। 5 কোটি বসালাম। নাম্বার অফ এমপ্লয়ি 250 জন, ফ্যাক্টরি যেহেতু সব মিলিয়ে 250 জন। আর ইউ মেকিং এনি জিরো রেটেড সাপ্লাই? নো। আর ইউ মেকিং এনি ভ্যাট এক্সাম্পটেড সাপ্লাই? নো। যদি আমার এমন কোনো ইনফরমেশন থাকতো সেক্ষেত্রে আমাকে এগুলো ফিল আপ করে যেতে হতো। তারপর হচ্ছে L6, প্লিজ ক্লিক হেয়ার টু প্রোভাইড মেজর ক্যাপিটাল মেশিনারি ইনফরমেশন। এখানে আমাকে বিজনেসের মেজর ক্যাপিটাল মেশিনারিগুলোর ইনফরমেশন দিতে হবে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করে চলে যাই ভেতরে।
সো আমি এখানে প্রত্যেকটা মেশিনারির ইনফরমেশন নিয়ে এসেছি, ওখান থেকে দেখবো আমরা কী কী মেশিনারি আমরা বসাবো। বসাই, প্রথমটা কপি করে নিয়ে নিই। আচ্ছা, এখানে অ্যাড করে নিই, শুরুতে অ্যাড করলাম, বসালাম, তারপরে চলে যাই হচ্ছে আমাদের এইচএস কোডের ফিগার থেকে আমি এইচএস কোডটা নিলাম, এইচএস কোডটা বসাই, তারপর হচ্ছে এইটার ভ্যালু, প্রোডাক্টের ভ্যালু কত সেই ভ্যালুটা বসাই, তারপর হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত, সেখান থেকে আমরা আসলে এগুলো সব আমরা পাবো হচ্ছে ক্যাটালগুলো কেনার সময় পেয়েছি, সেখান থেকে আমরা ইনফরমেশনগুলো পাবো। সো আমরা যেহেতু নতুন বিজনেস, ম্যাক্সিমাম মেশিনারি আমাদের নতুন, আমাদের এভাবে আমরা মেজর ক্যাপিটাল মেশিনারি ইনফরমেশনগুলো বসিয়ে যাব। বসানো শেষে ক্লিক করে আমরা মূল পেজে ফিরে আসব। এইচএস কোডের ওই বিষয়টা এই মেজর ক্যাপিটাল মেশিনারির ক্ষেত্রে প্রযোজ্য। এখানে প্রত্যেকটা মেশিনারির এইচএস কোডগুলো আপনি ওই এখান থেকে খুঁজে বা জেনে ক্রস চেক করে তারপর ওখানে বসাবেন। বিন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, এখানে যেহেতু ইনফরমেশনগুলো চেয়েছে এটা তারা নিশ্চয়ই প্রিজার্ভ করবে এবং ভবিষ্যতে যদি কোনো রকম মিসম্যাচ দেখে তাহলে এটার জন্য নিশ্চয়ই কোনো না কোনো জবাবদিহি বা একটা পানিশমেন্ট হতে পারে। সো কেন আমরা রিস্কটা নেব, আমরা ফেয়ারলি কাজটা বা সুন্দর করে কাজটা করার চেষ্টা করি। এবার আসি ইনপুট অ্যান্ড আউটপুট ডাটা কী মূলত, এখানে হচ্ছে আমি কমার্শিয়ালি যেই প্রোডাকশনটা আমার বের হচ্ছে, যেই জিনিসটা আমার সেল করার উপযোগী হয়ে বের হচ্ছে সেটার ডিসক্রিপশন, তার এইচএস কোড, তার সেলিং ইউনিট, মানে ইউনিট অর্থে যে স্কোয়ার ফিট অর্থে বা কেজি অর্থে বা পিস অর্থে, সেভাবে ডিসক্রিপশন অফ মেজর ইনপুট। এখানে হচ্ছে এই মেজর ইনপুট, তার এইচএস কোড বা তার কোয়ান্টিটি, এগুলো কোথায় পাবেন? এটা হচ্ছে আগে আমরা মূসক 7 জমা দিতে হতো ভ্যাট অফিসে। এটা হচ্ছে মেশিনারি এবং র ম্যাটেরিয়ালসের ডিটেলস লিস্ট। নতুন আইনে মূসক 7-এর ব্যাপারে কি উল্লেখ আছে আমার প্রপারলি ধারণা নেই। আমরা ওই মূসক 7-এর মতোই একটা ফর্ম রেডি করে কি কি লাগছে বা কি কি ইনপুট দিতে হচ্ছে, কিভাবে ইনপুট দিতে হচ্ছে, এই ইনফরমেশনগুলো গ্যাদার করে সেগুলো বসাবো। সো আমরা এখানে কিছু অ্যাড করে নিচ্ছি। আমার এখানে এক্সেল শিটে সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইনপুট আউটপুট ডাটা, ডিসক্রিপশন অফ মেজর ইনপুটস, বল ক্লে, ইনপুটে বসাবো। বসানোর পরে তার এইচএস কোডটা বসাবো। এইচএস কোড বসানোর পরে এখানে কত গ্রাম লাগছে সেই ইনফরমেশনটা আমি এখানে বসাবো। তাহলে আমি এখানে কি বসাবো? এখানে আসলে আমরা শুরুতে যে জিনিসটা বসিয়েছিলাম, আমার প্রোডাকশনের যে সিরামিক ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, এটা বসিয়েছিলাম, এটা এখানে বসিয়ে দেব। তারপর তার এইচএস কোড হচ্ছে এটা, এইচএস কোড আর সেলিং ইউনিট। যেহেতু আমরা টাইলস বিক্রি করছি, সিরামিক প্রোডাক্ট, এটা এসএফটিতে সেল হবে, সো আমরা এসএফটি লিখে দিলাম। আমরা প্রত্যেকটা ইনফরমেশন বসিয়ে দিলাম। এভাবে করে সব ইনফরমেশন বসিয়ে আমরা মূল ফর্মে ফিরে আসব। তারপর হচ্ছে অথরাইজড পারসন, আমরা কাকে কাকে এর জন্য অথরাইজেশন দিব। এখন কারা কাজগুলো করবে তাদের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, মানে অথরাইজড পারসন কারা, কাদেরকে কোম্পানি অথরাইজ করছে। সো দুজনকে অ্যাড করে নিই,
দেখি কজন দিয়েছে এখানে। দুজনের নামই এসছে, দুজনের নাম আমি এখানে অ্যাড করব। তাদের ডেজিগনেশন ম্যানেজার ভ্যাট, এনআইডি ইনফরমেশনে দিব। সো এনআইডি ইনফরমেশনটা বসালাম। তারপর হচ্ছে তাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা বসালাম। বসানোর পরে পারপাস কি, তাকে কি পারপাসে এই অথরাইজেশনটা দেওয়া হচ্ছে এখানে দেখি। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ডাটা অ্যামেন্ডমেন্ট, রিটার্ন ফাইলিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, অল অ্যাক্টিভিটিস। ডিপেন্ড করে কে কী কাজ করছে। সো যেহেতু ভ্যাটের অল অ্যাক্টিভিটিস দিয়ে দেওয়াই ভালো, কারণ সে সব ধরনের কাজ করতে পারে, চাইলে অ্যামেন্ডমেন্ট করতে পারবে, চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে, এই সুযোগটা তাকে দেওয়া হলো। এবার আসি পরের জনের ক্ষেত্রে। সে হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার। সো এনআইডি নাম্বার, আচ্ছা তার এনআইডি নাম্বারটা এখানে ভুল হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি হাতে। বসিয়ে দিলাম। এবার হচ্ছে তার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিলাম। তারপর হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিলাম। এখানেও আমি অল অ্যাক্টিভিটিস দিয়ে দিলাম, দিয়ে আমরা মূল ফর্মে ফিরে যাই। দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে ডিক্লারেশন, ডিরেক্টরদের একজন এই ডিক্লারেশনটা করবেন। এখন আমরা ডিরেক্টরদের লিস্টে একটু ফিরে যাই, কে ডিক্লারেশনটা করবে সেটা দেখার জন্য। বা কার নামে দিব, ম্যানেজিং ডিরেক্টর নাম দিলেই সবচেয়ে ভালো। দিলাম, ম্যানেজিং ডিরেক্টরের নামটা নিয়ে নিলাম, আর এখানে তার ডেজিগনেশনটা দিয়ে দিলাম। দিয়ে এখানে ক্লিক করে দিতে হবে যে সে অথরাইজ, যে all the details and information provided in this form are true and complete, and I am aware that any untrue, incomplete statement may result in delay in BIN issuance, and I may be subjected to fully penal action under the Value Added Tax Supplement Duty Act 2012 and other applicable act prevailing at present. After submitting, please check mailbox for an email VAT online service within 5 minutes for further instruction. আচ্ছা, এখানে আরেকটা যেটা বিষয় আছে, অথরাইজেশন দেওয়া হলো। এবার অ্যাটাচমেন্টের ঘরটা আপনি এখানে কোথাও পাবেন না, নিচে। সেখানে হচ্ছে এখানে যে বক্সটা আছে, যতক্ষণ যে আমরা ব্যাংকের ইনফরমেশন বসানো সেগুলো কিন্তু আমরা এখান থেকেও চাইলে বসাতে পারতাম। লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিট, লিস্ট বিজনেস ক্লাসিফিকেশন কোড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ইনফরমেশন অফ ওনার্স বা ডিরেক্টর, মেজর ক্যাপিটাল মেশিনারি, ইনপুট আউটপুট ডাটা, অথরাইজেশন, অ্যাটাচমেন্ট। এখানে হচ্ছে আসবে হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়গুলো। এখানে অ্যাটাচমেন্টগুলো যেমন টিন সার্টিফিকেট, অ্যাটাচ ম্যান্ডেটরি C3 প্রোভাইডেড। আমি যেহেতু 18 নাম্বারটা দিয়েছি, সো আমাকে এখানে 18 সাবমিট করতে হবে। আমি এখানে 18-এর জন্য ক্লিক করব, এখান থেকে আমি অ্যাড করে নেব। ঠিক আছে, এখান থেকে আমি আমার 18টা অ্যাড করে নেব। এরপর আসছে এনআইডি অথবা পাসপোর্ট কপি অফ ওনার। যদি ডিরেক্টরদের কেউ ফরেনার হয় তাহলে তার পাসপোর্টের কপি, আর যদি লোকাল ডিরেক্টর হয় তাহলে তার এনআইডি কপি দিতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিরেক্টরের বা ওনারের এনআইডি কপি দেওয়া লাগবে, এবং সবগুলো ফাইল মিলিয়ে কখনোই যেন 2 মেগাবাইটের বেশি না হয়। এখানে বলে দেওয়া আছে, ইউ ক্যান সিলেক্ট আপ টু 10 ফাইলস উইথ দিস টাইপ
doc, docx, xs, xlx, txt, jpg, png and pdf. Each file can have size up to 2 MB. 2 MB এর উপরে হলে এখানে আপলোড হবে না। সো একটু দেখে শুনে এই ফাইলগুলো ক্লিক করতে হবে। এনআইডি অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। কপি অফ লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট ফর অল প্রোভাইডেড ব্যাংক অ্যাকাউন্ট। আমরা ওখানে যে 3-4টা ব্যাংকের ইনফরমেশন দিয়েছি, প্রত্যেকটা ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে আপলোড করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। এখানে যদিও ট্রেড লাইসেন্স অথবা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের কথা উল্লেখ করা হয়েছে, তবুও দুটোই, ট্রেড লাইসেন্স অবশ্যই, ইনকর্পোরেশন সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। সম্ভব হলে একসাথে দুটো আপলোড করে দিন, দুটোকে মার্জ করে আপলোড করে দিন, তারপরে করতে হবে। তারপর হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমি F4 যে ইম্পোর্ট সিলেক্ট করে এসেছি, এই জন্য আমাকে এখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে এবং ইম্পোর্টের সার্টিফিকেটটি মানে IRC সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এরপর আসছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে ARC। যেহেতু আমি F5-এ সিলেক্ট করে এসেছি, নাম্বার দিয়েছি, রেজিস্ট্রেশনের তারিখ দিয়েছি, সো এখানেও আমার এটা সিলেক্ট করা লাগবে। তারপর হচ্ছে লেআউট প্ল্যান ইকুইপমেন্ট। মেশিনারির আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে যেহেতু আমরা F1-এ সিলেক্ট করেছি, তাই লেআউট প্ল্যানটা অবশ্যই দিতে হবে। তারপর লিস্ট অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। বিডাতে আমরা যেই মেশিনারি লিস্টটা জমা দিই বিডার সার্টিফিকেটের জন্য বা বিডার রেজিস্ট্রেশনের জন্য, সেটাই এখানে আপডেট করে দিলে হবে। তারপর হচ্ছে ওল্ড বিন যদি থাকে, আমরা যদি A1 সিলেক্ট করে থাকি সেক্ষেত্রে আমাকে ওল্ড বিন দিতে হবে, যেহেতু আমার ওল্ড বিনের কোনো বিষয় নেই, সো এটা আমার লাগছে না। আদার হচ্ছে এনি আদার অ্যাপ্লিকেবল ডকুমেন্ট। আদার অ্যাপ্লিকেবল ডকুমেন্টগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আমাদের দিতে হবে। এভাবে করে ফর্মটা ফিল আপ করে প্রথমে আমরা চেক করে নিব, আগে সেভ করব, তারপর সাবমিট করব। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি। কিছুদিন আগে একটা চিঠিও এসছে NBR থেকে যে 3 কর্মদিবসের মধ্যে রিজেক্ট অথবা অ্যাকসেপ্টেড বা অ্যাপ্রুভাল একটা কপি তারা পাঠিয়ে দেবে। সো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি। আরেকটা কথা, ভ্যাট রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি এই কন্ট্যাক্ট সেকশনে গিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে 16555 এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে support@vat.gov.pd। এখানেও যোগাযোগ করতে পারেন। এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে গিয়ে। যদি কোনো কিছু মিস করে থাকি সেটাও জানান, যদি ভালো লেগে থাকে সেটাও জানান। আপনাদের যে কোনো ধরনের সাজেশনই আমাদের নিত্য নতুন ভিডিও তৈরিতে বা আমাদের নিজেদেরকে কীভাবে আরও আপডেট করা যায় সেটার ব্যাপারে হেল্প করবে। ধন্যবাদ।